আমি তার খবর কোথায়? এই দেখতে জব্বারকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। জনাব সালাম। এসো এসো জব্বার, আমি তোমাকে আসতে বলেছি, আমি তোমাকে আসতে বলেছি। আমাকে কেন আসতে বলেছেন জনাব? তুমি খুব দরিদ্র তাই না জব্বার? হ্যাঁ জনাব, আমি খুবই দরিদ্র। তুমি আমার মা মারা যাওয়ার সময় আমার একমাত্র ছোট বোন ছাড়াহাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল তাকে ভালো একটি পাত্র পেলে তার হাতে তুলে দিতে। তুলে যেতে বলেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আমার একমাত্র বোনকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। আমি যে বিবাহিত। বিবাহিত হাজার হলো তুমি পুরুষ, পাঁচ পাঁচটি বিবি থাকতে পারে, তাতে কি আসবে যায়? এ অসম্ভব, এ অসম্ভব কাজ। আরে আমার হুজুর ঠিকই বলেছে, একটা পুরুষ মানুষের পাঁচটা বিবি থাকতে পারে, তাতে কিছু যায় আসে না। তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও জব্বার সাহেব। আমাকে ক্ষমা করবেন, এ প্রস্তাব আমি ঘৃণা করি। জব্বার, আমি যখন বলেছি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তোমাকে আমি যখন বলেছি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। না জনাব, আমি এ প্রস্তাবে কিছুতেই রাজি হতে পারবো না জনাব। আমি যে আমার এদিকে জয়নবকে অনেকে ভালোবাসি। ভালোবাসো? জব্বার, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আর তাহলে তোমাকে দিব আমি এই দামেস্কের অর্ধেক রাজিত্ব। তাহলে তুমি রাজি? তো আমাকে রক্ত দিল, আমি পারবো না। আমি আর দ্বিতীয়তার গ্রহণ করতে। আরে জব্বার সাহেব, এ তোমার মতো ভাগ্যবানের কি আছে? সুন্দরী সালেহার সাথে একেবারে রাজ্যটা, তুমি রাজি হয়ে যেত। না, আমি কিছুতেই রাজি হতে পারবো না জনাব। আপনি আমাকে মাফ করুন। জব্বার, আমি তোমাকে বলেছি তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তোমার কোনো দুঃখ থাকবে না, তোমার কোনো কষ্ট থাকবে না। তুমি রাজি হয়ে যাও জব্বার। রাজি হয়ে যাও জব্বার, আমি রাজি হয়ে যাও। আমি যে আমার দিদিকে অনেকে ভালোবাসি, তাই আমি কিছুতেই এ প্রস্তাবে রাজি হতে পারবো না। সম্রাট, এই সোজা আঙ্গুলে ঘি উঠবে না সম্রাট, এই আঙ্গুলটা একটু বাঁকাতে হবে। আর আসাম ঠিকই বলেছে। জব্বার, তুমি ভেবে দেখো, তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। না জনাব, আমি কিছুতেই রাজি হতে পারবো না। আমি যে দেবী জয়নবকে অনেকে ভালোবাসি, তাই আপনার প্রস্তাবে আমি রাজি হতে পারবো না জনাব। হুজুর, ভালো কাবিল খা, বলছিলাম কি, আমি একটু বুঝিটা দিয়ে দেখি রাজি করাতে পারি কিনা। ঠিক আছে কাবিল খা। কথা বলছিলাম কি, তুমি রাজি হয়ে যাও। আমার সম্রাটের যে রাগ, সম্রাট কিন্তু তোমাকে মারলে আর ছাড়বে না। এই বলছিলাম তুমি রাজি হয়ে যাও। দেখো, ভেবে দেখো। আমি কিছুতেই রাজি হতে পারবো না। আমার দিদি জয়নবকে যে আমি অনেকে ভালোবাসি। আর ভালোবাসো তাতে কি হয়েছে? তোমার জয়নবকে ভালোবাসবে, আমাদের মন তাহলে হ্যাঁ গো ভালোবাসবে। এই তুমি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। হুজুর, আপনি অর্ধেক রাজত্ব দিবেন, এই কথাটা কি সত্য? জরুর সত্য, জরুর সত্য। তাহলে ঠিক আছে, আমি আরেকটু বলবো। জব্বার সাহেব, ভেবে দেখো, অর্ধেক রাজত্ব সুন্দরী সালেহা রাজি। না, আমি কিছুতেই রাজি হতে পারবো না। আমি আমার এই জয়নবকে যে আমি ভালোবাসি, আমাকে ক্ষমা করে সম্রাট, এভাবে হবে না, সম্রাট। আমি রাজি হয়ে যাও। আমার আর বলবো নয়, ভগবান, এই মুহূর্তে ওকে কিভাবে রাজি করাতে হয়, ওকে রাজি করতে হয়। আমি তাই জনাব। রাজিস, এখন যাবো। সম্রাট, সম্রাট, আমি এক্ষুনি নিয়ে আসছি। যাও, যাও, খালি খাও। জব্বার, আমি তোমাকে এত করে বললাম, তুমি যখন রাজি হবে না
তাহলে তোমাকে কিভাবে রাজি করাতে হয় আমি আমি তোমাকে দেখে নিচ্ছি। আর তোমাকে বলুন না কেন আমি কিছুতেই রাজি হতে পারবো না তোমার আমি কিছুতেই রাজি হতে পারবো না রাজি হবে না মারওয়ান আব্দুল জব্বার যে পর্যন্ত রাজি হবে না তাকে চাবুকের পর চাবুক ভেবে দেখো আব্দুল জব্বার অনেককে ভালোবাসি আমি কিছুতেই পারবো না আব্দুল জব্বার তুমি রাজি হয়ে যাও আব্দুল জব্বার কিছুতেই রাজি হবো না। তাহলে আমার এই জাদুকে আমার সহ্য করতে হবে আব্দুল জব্বার তাহলে তুমি আমার জাদুকের আঘাত সহ্য করো আব্দুল জব্বার আব্দুল জব্বার কতই মারুন না কেন আমি বিবি জয়নবকে ভালোবাসি ভালোবাসা ভালোবাসা বলছি তো কিছুতেই রাজি হতে পারবো না আমার বিবি জয়নবকে আমি অনেকে ভালোবাসি আব্দুল জব্বার তুমি যদি যতক্ষণ রাজি না হবে ততক্ষণ আমি চাবুক কিন্তু চলতে থাকবে আব্দুল জব্বার তুমি রাজি হয়ে যাও আব্দুল জব্বার চাবুকের কষা খাওয়াতে কত বিখ্যাত করেছিল আমি কিছুতেই রাজি হতে পারবো না ঠিক আছে আমি সহ্য করে চাবুকের আঘাত আব্দুল জব্বার রাজি হয়ে যাও আব্দুল জব্বার ওই তো তুমি গাড়ি রাখবেন আব্দুল জব্বার তুমি রাজি হয়ে যাও আমার কাছে দে আমি ওকে কিভাবে রাজি করাতে হয় ব্যবস্থা আমি করছি না তাই করুন জব্বার আমি তোমাকে যখন এত করে বললাম তুমি রাজি হবে না তাহলে রাজি মারহাবা মারহাবা রাজি হইলো আগে মাঠে এদিকে এদিকে আসো, এদিকে মহামন্ত্রী মারওয়ান এই সহজে সহজে তো আজ হচ্ছে না 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 আজ হয়েছে মহামন্ত্রী মারওয়ান এবার বলো বলো জব্বার আরে রাজি রাজি যাও কবির খান যাও কবির খান এই মুহূর্তে জব্বারকে তুমি নিয়ে চলে যাও যাও কবির খান তুমি এখন চলে যাও দেখো আবার বোন সালেহা কি বলে ঠিক আছে হুজুর আমি এক্ষুনি হুজুর 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 কি হয়েছে কবির খান আপনার বোন সালেহা সালেহা আপনার বোন সালেহা বলতেছে সে নাকি সতীনের ঘর করবে না ওদের ঘর করবে না তাহলে কি করতে হবে তাই তার আব্দুল জব্বারের আগের স্ত্রীকে তালাক দিতে হবে তালাক দিতে হবে আরে কালকে দিতে পারবো আহা, না। আহা, জব্বার, আমার বোন ঠিকই বলেছে আমার বোন ঠিকই বলেছে তোমার ঘরে সুন্দর স্ত্রী থাকতে তুমি যখন তাকে তালাক দিতে বলছো তাহলে আমার বোনকেও তুমি তালাক দিতে পারবে এবার এবার তুমি তালাক দাও ঠিক
এবার জব্বার। তুমি তালাক দাও। তোমার বিবি সুন্দরী, আমি যে তাতে কি আমার হয়েছে? আমাদের বিবিকে তালে হাত তো অনেক ভালোবাসি, আমি কিছুতেই তালাক দিতে পারবো না। শুনো, কিছুক্ষণ আগে যে মাইরটা যাও, এই মায়ের থেকে তালাক দিয়ে যাও, সবচেয়ে ভালো হবে। আমাদের সম্রাটের বোন সালেহা, সেও সুন্দর। তুমি কে যাবে? আপনারা যদি সত্যি মনে থাকে, তাহলে দাও দাও জব্বার। হুজুর রাজি আছে? রাজি। আরে খান, এখন এবার তালাক নামাটা নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে। এত পাসাব, এই রাজি যখন হয়েছে তাহলে এই আমি যেভাবে বলি তুমি সাথে সাথে বলো। বলো এক তালাক। ভালোবাসি, ভালোবাসেন, ভালোবাসেন। সুন্দরী সালেহাকে ভালোবাসবে। আপনাদের কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ভেবে জয়কে আমি এক তালাক। হ্যাঁ, বলো বলো। দাও জব্বার, বলো বলো। বলো দুই তালাক। বলো বলো তারপর জয়কে আমি ভালোবাসি। আরে ভালো, সালেহাকে ভালোবাসবে। আর দুই হ্যাঁ দাও। আরে বলো দাও। তালাক। তিন তালাক। আরে একটু কাজ বাকি আছে। আরে কি কাজ বাকি আছে? বলো কাবিল খা, কি কাজ বাকি রয়েছে? একেবারে পরিষ্কার করতে এবারে পাইন তালাক। জব্বার, তুমি একেবারে পরিষ্কার করে দাও। হ্যাঁ, জব্বার সাহেব, তুমি মুখে বলো আমি আমার বিবিকে পাইন তালাক দিয়ে একেবারে পরিষ্কার করে দিলাম। বলো 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 বলো। একেবারে পরিষ্কার করে দাও। পরিষ্কার করে ভালো কাবিল খা। এখন আমি আপনার বোন সালেহা কি বলে শুনে আসি। ঠিক আছে, যাও কাবিল খা। দেখো আমার মন ছাড়ে হা কি বলতে চায়। ভালো কাবিল খা, কি হয়েছে? সর্বনাশ হয়েছে, কি হয়েছে? আপনার বোন সালেহা এখন কি বলতে জানেন? কি বলেছে? আপনার বোন সালেহা বলছে সে এই বেটা আব্দুল জব্বারকে রাজি করবে না। তার কারণ কি জানেন? কি কারণ? এই বেটা আব্দুল জব্বার তার এত সুন্দরী স্ত্রী থাকতে সেই স্ত্রীকে যে তার থেকে বলে সামান্য কিছু অর্থ নেবে, এর চাইতে বেশি অর্থ পেলে আপনার বোন সালেহাকে এই বেটা তালাক দিবে। ঠিকই বলেছে আব্দুল জব্বার। তুমি যখন ঘরে স্ত্রী সুন্দরী রেখে তুমি তালাক দিতে পেরেছো, তাহলে আমার বোনকেও তুমি তালাক দেবে? তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তোমরা যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছ তার আগে রক্ষা করো, আর না হলে আমি এখান থেকে কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। কাবিল খা, আব্দুল জব্বার সহজে যাবে না। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ঠিক আছে তোমার, আমি তাই করছি না। আরে ভাই, এই আব্দুল জব্বারকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমি খাইতেছি। এই বেটা বেরো। তোমরা যে প্রতিশ্রুতি তাহলে আমি বের হবো না। এই বেটা বেরো। যাবে না। কথা দিয়েছ সে কথা অক্ষরে অক্ষরে পালন করবো, তারপর আমি বেরিয়ে যাবো, না হয় বেরিয়ে যাবো না। ওকে স্বেচ্ছায় যাবে না, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমি খাওয়াবো, এই আব্দুল জব্বারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এই বেটা
করছো কেন? আপনার কাছে পাগল হয়ে গেছে জনাব। আমার মনে হয় আব্দুল জব্বার পাগল হয়ে গেছে। তাই হয়েছে জনাব। জনাব, যেমন করে হোক ওই বিবি জয়নবকে আমার চাই চাই। তাই হবে জনাব। চলো জনাব, আমি বলছিলাম কি, ওই যদি জয়নবকে একটা করোনা দিলে বন্ধ হতো না জনাব। করোনা হ্যাঁ জনাব। তাহলে আর বিলম্ব না করে এই পুনরায় স্বামীর সাথে দিয়ে আবার একখানা করোনা পাঠিয়ে দাও। এই জনাব, তাই করছি জনাব। আমি সেই সাথে আমার বিয়ের করোনা নিয়ে আসবে। ঠিক আছে এখনই আমি কালা কামা এবং আপনার বিয়ের পয়গাম নিয়ে চলে যাচ্ছি। আজেরই না বলে চলে ঠিক আছে ভাই। মহামন্ত্রী জনাব, এই জন্যই আমি আপনার বুদ্ধির প্রশংসা করি। আপনি আমাকে বুদ্ধি দিয়ে চলেছেন, আর আপনার এই বুদ্ধির জন্য হয়তো পাবো আমি ওই সুন্দরী জয়নবকে। হ্যাঁ জনাব, অবশ্যই পাবে। পাবেন জনাব, অবশ্যই পাবে। আরে আমি বিবি জয়নবকে না পেলে আমি যে পাগল হয়ে যাবো, আমি যে অপরাধ হয়ে যাবো। মহামন্ত্রী মহোদয়, জয়নবকে আমি চাই চাই চাই। মহামন্ত্রী মহোদয়, জনাব, আজকের মতো এখানেই তোমার সমাপ্তি ঘোষণা করলাম। তুমি হয়তো জানো না যে চক্রান্ত আমার এই মনের মাঝে লুকিয়ে আছে। তাই তো আমি প্রথমে চক্রান্ত করে তোমাকে ওই শ্যাম শহর পাঠিয়েছিলাম শিকারের জন্য। এবার এবার আমি দিয়ে তার স্ত্রীকে আস্তে আস্তে বুঝতে পারে জয়নব নামে আমার তো কেউ নেই, আমার কেউ ছিল না। কোথায় যাব? আমার কি পাতা? আমি বুঝতে পারছি না। ওরা যে আমাকে চাবুকের কষা ঘাটে কত বৃক্ষ করে দিয়েছে। না, আমি কি যাবো? ওদেরকে দিয়ে গেলাম আমি। ওদের ধ্বংস হয়ে যাবে, ওরা ধ্বংস হয়ে যাবে। ইসলাম প্রচার করার জন্য বড্ড পানি পিপাসা লেগেছে। আমি চাই এখানে ঘুরে ঘুরে যাই। হাঁটতে হাঁটতে পাটা আমার গলা গাছের মতো ব্যথা হয়ে গেছে। এই কতদিন আগে জন্য ভূগোল গেছিলাম,
তুই কোন রাস্তা থেকে দিন আগে ভিয়া আমি জানি না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনি আমার চিনবেন না? আপনাকে চিনব না? কে আপনি? আমি হচ্ছি আপনার পরিচয় দেন। হুজুর, আমি হচ্ছি সম্রাট এজিদের দেহরক্ষী, নাম আমার কাবিল খান। দেহরক্ষীর নাম কাবিল খাঁ। তুমি এখানে কি করছো? কি হুজুর? এত তাড়াহুড়া করে তুমি কোথায় যাচ্ছ? হুজুর, আমি যাচ্ছি। আচ্ছা, কথা বলে দিতে ভালো লাগে। হুজুর, বলতে পারি বলেন বলেন আমি বলেন কি ওই সত্য? ভবনে যাচ্ছি। জনভবনে যাচ্ছেন? ওই রাস্তাটা আড়াই ভাড়াচ্ছি, আপনি যদি বলেন তাহলে সত্য কথা বলুন। আরে বলে দিতে পারে। তুমি ওখানে কিসের জন্য যাচ্ছ? তাইলে হুজুর আমার বলতে সমস্যা না, তাইলে শুনুন। আমার সম্রাট এজিদ আছে না, এই যে ওই আব্দুল জব্বার ব্যাপারী তারিখ আব্দুল জব্বার জয়নব আছে না, জনক আব্দুল জব্বার ওই বিবি সুন্দরী জয়নবকে তালাক আগে দিয়েছে। হুজুর, আমার সম্রাট শাদী করবে বলে তার একখানা ওই গ্রাম নিয়ে যাচ্ছি ওই জয়নব ভবন। বেশ ভালো কথা। তাহলে তুমি আমার একখানা পত্রে যাও। আপনি ওই বিবি জয়নবকে শাদী করবেন না, বলি করবে তাতে আমার কি আসে যায়? তুমি বিবি জয়নব তাকে পছন্দ করবে, তাকেই শাদী করবে, তাতে আমার কি আসে যায়? তুমি আমার এই পত্র নেবে কিনা তাই বলো। যদি আমাদের জনগণের রাস্তাটা দেখি, হ্যাঁ, তবে যদি আমার এই পত্র দাও তাহলে তোমাকে আমি জনভবনের রাস্তাটা দেখি। তাহলে কাবিল খাঁ বিবি জয়নব কি বলে আমাকে সে বলবে। ঠিক আছে, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। চলো আমি তোমাকে জনভবনের রাস্তাটা দেখে দিচ্ছি। আমার সম্রাট এজিদ যে শাদী করবে ওই বিবি জয়নবকে, বলি করবে তাতে আমার কি আসে যায়? এদিকে বড় ইমাম শাহ সেও ওই বিবি জয়নবকে শাদী করবে, বলি করবে তাতে আমার কি আসে যায়? আসে যায়? কেন আসে যাবে না? সবাই যদি শাদী করার জন্য পত্র দিতে পারে, আমি কাবিল খাঁ কি দোষ করছি? এই জন্য আমিও একখানা পত্র নিয়ে এসেছি ওই বিবি জয়নবকে দেব, কারণ বলা তো চাই না যদি আমার ভাগ্য আসে। আপনারা দয়া করে